বিএনপির নতুন সংসদ সদস্যদের ২ দিনের প্রশিক্ষণ কর্মশালার আজ দ্বিতীয় দিন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকাল ১০টায় কর্মশালা শুরু হয়। সংসদ সদস্যদের মূল কর্মসূচির মধ্যে রয়েছে আইন প্রণয়ন, বাজেট আলোচনা, সংসদীয় স্থায়ী কমিটির কাজ এবং নিজ নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কার্যক্রম তদারকি। এছাড়াও সংসদীয় কার্যক্রম গতিশীল করতে আধুনিক প্রযুক্তি ব্যবস্থাপনা, বিল পর্যালোচনা এবং নিয়মিত সংসদ অধিবেশনে যোগদান ও জনগণের সমস্যা তুলে ধরতে পরামর্শ দেয়া হবে। বিএনপির সংসদ সদস্যদের নিয়ে দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কর্মসূচি চলছে বিএনপির গুলশান কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, প্রশিক্ষণ শেষে নিশ্চয়ই অনেকে বের হয়েছে, তাদের সঙ্গে আপনার কথাও হয়েছে নিশ্চয়ই। তারা কি বলছেন, কতটুকু শিখতে পেরেছেন এই প্রশিক্ষণ থেকে? ১০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই কিন্তু নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে সংসদে আরও কার্যকর করা, ভূমিকা রাখা, সেসব বিষয়ে গতকাল সকালে দুদিনের যে প্রশিক্ষণ কর্মসূচি সেটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং গতকালকে দুটি সেশনে এই যে প্রশিক্ষণ সেটি হয়েছে এবং আজকে সকাল ১০টায় যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কর্মসূচির আজকের যে সেশন সেটি সকাল ১০টায় শুরু হয় এবং সেই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে প্রশিক্ষণ কর্মসূচি থেকে বের হলেন, তবে তার আগে সকাল ১০টায় যে প্রশিক্ষণ কর্মসূচি যেটি শুরু হয় সেখানে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের বাকি সদস্যরা তারা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এবং আজকে বিকেলে যে প্রশিক্ষণ কর্মসূচি, সেই প্রশিক্ষণ কর্মসূচিতে সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের যারা নির্বাচিত সংসদ সদস্য তারা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। এবং এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে কিছুক্ষণ আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেটি বলেছেন যে এবারে সংসদ সেটি জনকল্যাণমূলক সংসদ হবে এমনটি তারা মনে করেন। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে এবার ১৪৬ জনই নতুনভাবে নির্বাচিত হয়েছেন, সেটি আসলে সংসদকে কার্যকর করার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ হবে কিনা। তিনি যেটি বলেছেন যে আসলে ফ্রেশ বেবি বা নতুন শিশুর মতো ওই নতুন যে সংসদ সদস্য তারা জনকল্যাণমূলক যে কার্যক্রম সেটিকে এগিয়ে নিয়ে যাবেন এবং অতীতের সংসদকে অকার্যকর করে রাখা হয়েছিল সেই অবস্থা থাকবে না। এবার একটি কার্যকর জনকল্যাণমূলক সংসদ জাতি পাবে এমনটি তিনি প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং এই প্রশিক্ষণ যে কর্মসূচি, সেই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত রয়েছেন কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। এবং এই কর্মসূচি দুটি ভাগে চলছে এবং তবে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আমরা শুনেছিলাম যে তিনি এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন, তবে তিনি বেলা ১২টার সময় তিনি তেজগাঁয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে তিনি গিয়েছেন।